হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছো? আমার ফেসবুক আর ইউটিউব রকমারি রান্না করে বন্ধুরা সবাই ভালো আছো, আশা করি আমরা খুব ভালো আছি। আজকে তোমাদের একটা রান্না করে রাখবো। চলো কি রান্না করি দেখা হবে। চলো রান্না করো। চলো রান্নাঘরে এসে গেছি। এখানে আছে কাঁকড়া ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এখানে মশলা বেটে নিয়েছি, আদা বাটা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আদা বেটে নিয়েছি আলাদা, আর এখানে শুকনো লঙ্কা আর রসুন একসাথে বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো গুঁড়ো রাখা আছে এখানে। আর এখানে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি। আর আছে টক দই। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। চলো সামান্য তেল দিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে যায়। এবার দেবো ক্যাংড়াগুলো, ভেজে নেবো হালকা করে, আস্তে গন্ধটা যাতে চলে যায়। না তেল দেওয়ার, কড়াতেই তেল ছিল সামান্য, ওইটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি ফোড়ঙে জিরে ফোড়ন। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আরে আসতে পার না টিভিটা। চলো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা গেছে। এবার দিয়ে দেবো এক একে সব মশলা দিয়ে দেবো। ক্যাপসিকাম আগে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর রসুন একসাথে বাটা ভেজে নিয়েছি, গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কাটা আছে, দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নেড়ে নেবো। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো, না হলুদ গুঁড়ো, ভুলে গেছে বলাটা। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টিভিটা আসতে কর না। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। চলো ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখ তেলটা ছেড়ে গেছে। এবার একটু ভালো করে নাড়বো। টক দই দিয়ে দিচ্ছি, ফাটানো টক দই। দিয়ে দিচ্ছি আদা বাটা, লাস্টে আদা বাটা দেবো, কেন আদা বাটা একসাথে দিলে কিন্তু তেতো হয়ে যায়। আর একটুখানি জল দিয়ে দেবো যাতে তেতোটা না হয়। এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। একটু জল ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে ভালো করে কষে নেবো। দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে মানে কষিয়ে নিচ্ছি জিনিসটা। যেরকম মাংস কষা হয় আমি সেরকমভাবেই কষিয়ে নিচ্ছি কাঁকড়াটা। এবার দিয়ে দেবো জল। এবার জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেবার পরে জল দিয়ে দিয়েছি। এবারে জিনিসটা ঢাকা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি।
উঠে গেছে কাঁকড়া। ভালো করে নাড়িয়ে নিচ্ছি কড়াটা ধরে, যাতে জিনিসটা ভালো হয়, চারিদিকটা ভালো ফোটে। এটা এবার দিয়ে দিচ্ছি, আরে মিট মশলা ছিল না, দিয়ে দিচ্ছি একটু তড়কা মশলা। একটু ধনে পাতা ছিল, ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেবো। কি সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। এবার দেখো আমার মেয়ে খাচ্ছে, কিরাম হয়েছে দেখাই যাক। আমার মেয়ে প্রথমে খেয়ে বলবে কিরাম হয়েছে। ওর মুখটা একটু লক্ষ্য করে দেখবে ভালো করে তোমরা। মুখের হাসি দেখলেই বুঝতে পারা যাবে কীরকম হয়েছে রান্নাটা। প্রচুর গরম, মুখে দিতে পারছে না। এই দেখছো আমার মেয়ের মুখের এটা হাসিটা দেখেছো, নিশ্চয়ই খুবই ভালো রান্নাটা হয়েছে। এবার আমি খেয়ে দেখবো কিরম হয়েছে। আমার মেয়ে বলেছে হেভি হয়েছে। রংটা বন্ধুরা আমার কাঁকড়ার ঝাল হয়ে গেছে। চলো কিরম হয়েছে এবার খেয়ে দেখাই। চলো এবার রান্নাটা কিরম হয়েছে আমি খেয়ে দেখি। একটা পেঁয়াজ নিয়েছি আর কাঁকড়াটা দিয়ে ভালো খেতে হবে বলে পেঁয়াজ নিয়েছি একটা। হেভি খেতে হয়েছে বন্ধুরা। এই কাঁকড়ার ঝালটা দিয়ে মানে মাংসর মতন রান্না হয়েছে। কাঁকড়ার ঝালটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। হেভি হয়েছে, আর কিছু লাগবে না। চলো পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এখন রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।